আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের ব্র্যাগ ল রিলেটেড 3 নাম্বার ম্যাথ করব। আমরা এর আগে দুইটা প্রবলেম সলভ করছিলাম। আজকে হচ্ছে থার্ড প্রবলেম সলভিং। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, ইফ এক্স রেস অফ ওয়েভলেন্থ 1.549 অ্যাংস্ট্রম ইজ রিফ্লেক্টেড ফ্রম এ ক্রিস্টাল with the interplanar spacing this, calculate the smallest glancing angle and highest order of reflection that can be observed. ডিয়ার স্টুডেন্টস, শুরুতে তোমরা তুলে নিবা তোমাদের কি কি দেওয়া আছে। তোমরা তোলো। হিয়ার দেখো তোমাদের ওয়েভলেন্থ দেওয়া আছে। ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। ল্যামডা দেওয়া আছে হচ্ছে 1.549 অ্যাংস্ট্রম। তারপরে তোমাদের বলছে যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালের ইন্টারপ্লেনার স্পেসিং, একই ফ্যামিলি অফ প্লেনের ইন্টারপ্লেনার স্পেসিং দেওয়া আছে 4.255 অ্যাংস্ট্রম। ওকে, আর তোমাকে কিছু দেওয়া নাই। এখন তোমাকে বলছে ক্যালকুলেট দ্য স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি জানো যে ব্র্যাগ ল মতে 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। সেখান থেকে তুমি বলতে পারো sin থিটা ইকুয়াল টু l ল্যামডা ডিভাইডেড বাই 2d। তোমাকে বলছে স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বের করতে। আচ্ছা, এই হাইয়েস্ট অর্ডার অফ রিফ্লেকশন এটা হচ্ছে তুমি পরে বের করবা। আগে হচ্ছে তোমাকে বের করতে হবে স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। সো গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে স্মলেস্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা এরকম যখন ব্র্যাগ ল পড়তেছিলাম, এরকম দুইটা প্লেন, তাদের মাঝখানে ইন্টারপ্লেনার স্পেসিং ছিল হচ্ছে ডি, এবং আমরা এরকম করে লাইট আপতিত করছি এক্স রে, এবং এভাবে সে চলে গেছে। আবার আরেকটা এভাবে এক্স রে এসে এটা সে এভাবে রিফ্লেক্ট করে চলে গেছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল আর এই রিফ্লেক্টিং অ্যাঙ্গেল দুটো হচ্ছে সেম হয়। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমার মাথায় আছে আমি যখন ব্র্যাগ ল পড়াইছিলাম। সো এখন দেখো, তুমি যদি এই থিটাটাকে মিনিমাম পেতে চাও, যেহেতু সাইন থিটা ইজ প্রপোর্শনাল টু এন, এভাবে বলতে পারো যে এন এর মান যত বেশি সাইন থিটা আসলে ততটাই বেশি হয়, বা থিটার মান যত বেশি হয় সাইন থিটার মান তত বেশি হয়। সেক্ষেত্রে এন এর মানও কিন্তু বেশি হয়। তার মানে এরা যে হচ্ছে সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক, একটা বাড়লে একটা বাড়ে। তোমাকে বলছে স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, তার মানে তোমার থিটার মানটা সবচেয়ে কম দরকার। থিটার মান যদি কম হতে হয় তাহলে এন এর মানও অবশ্যই কম হতে হবে, যেহেতু তারা প্রপোর্শনাল সাইডে আছে। এন এর মান কম কখন হয়? এন এর মান সর্বনিম্ন কত হতে পারে? সেটা হচ্ছে 1। কারণ তোমাকে অন্তত একটা হইলেও তো তোমাকে একটা হইলেও পিক দেখতে হবে। সো সেই জন্য এন এর মান হচ্ছে সর্বনিম্ন 1। সো তুমি এখানে বলতে পারো যে সাইন থিটা, যদি থিটা হইতে হয় মিনিমাম, তাহলে এন এর মান হয়ে যেতে হবে কত? 1। ল্যামডা মান তুমি ওখান থেকে বসাও 1.549 অ্যাংস্ট্রম, আর 2 ইনটু ডি, ডি এর মান এখান থেকে বসাও 4.255 অ্যাংস্ট্রম। বুঝতে পেরেছো? অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কাটো, এটা যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে সাইন থিটা মিনিমাম একটা ভ্যালু তুমি পাবে। আমি একটু ক্যালকুলেটরে বসিয়ে দেখি এটা কত পাওয়া যায়। সাইন থিটা মিনিমাম 0.182 পাওয়া যাবে। ক্যালকুলেটরে তুমি এটা বসাও 0.182 পাবা। তারপর যদি তুমি এখানে থিটা মিনিমাম বের করো, থিটা মিনিমাম হচ্ছে সাইন ইনভার্স 0.182। এটা তুমি ক্যালকুলেটরে বসিয়ে দেখো তুমি কত পাও। এটার অ্যান্সার হবে 10.48। এটার অ্যান্সার হবে হচ্ছে 10.48 ডিগ্রি। তার মানে এত কোণে 10.48 ডিগ্রি কোণে তোমাকে লাইটটা ইনসিডেন্ট করতে হবে, যাতে তুমি সবচেয়ে স্মলেস্ট গ্ল্যান্সিং অ্যাঙ্গেল এটা পাও, যাতে তুমি ডিফ্র্যাকশন দেখতে পাও। তার মানে মিনিমাম তোমার হইতে হবে কত? মিনিমাম হতে হবে 10.4